হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অ্যান্ড আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে 24 তারিখ আর এখন ঘড়িতে বাজে, আমি জানি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না, ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 3:30 রাত। আর রাতের বেলা ভিডিও স্টার্ট করছি মানেই নিশ্চয়ই কিছু এক্সাইটিং হতে চলেছে। হ্যাঁ, এক্সাইটিংই কিছু হতে চলেছে, কারণ আজকে থেকে কামিং 5 to 6 ডেজ মতো আমরা ঘুরবো, মানে 24 থেকে 30 তারিখ আমাদের আবার ট্রেন। তো আমরা সবাই তো ভীষণ এক্সাইটেড, সবাই বলছি, কারণ আমি অভিষেক তো যাচ্ছি ঘুরতে, আমাদের সাথে যাচ্ছে তিয়াশা আর পীযুষরা। হ্যাঁ, মানে নৈনিতালটা আমাদের একটা ট্রেলার ছিল, এখন আমরা একটা মেন বড় ট্রিপে যাচ্ছি, যেটার জন্য আমরা খুব এক্সাইটেড। তো আমি আর সাসপেন্স রাখবো না, কারণ আলটিমেটলি থাম্বনেল আর তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কাশ্মীর। মানে কাশ্মীর বলাতে যতটা এক্সাইটমেন্ট, আমরা যে যাচ্ছি সেটা ভেবেও খুব বেশি এক্সাইটেড হচ্ছি। আমাদের 5:05 নিজামুদ্দিন থেকে ট্রেন আর 5:40 নিউ দিল্লি থেকে। তো আমরা ভেবেছিলাম নিউ দিল্লিতেই একবারে যাব, কারণ তিয়াশা আর পীযুষদেরও নিউ দিল্লি। তো অভিষেক বললো যে তারপরে নিউ দিল্লি থেকে উঠবো, নিজামুদ্দিনে উঠবো না, আধ ঘন্টার গ্যাপে যদি ভাবে যে আমরা নেই আর আমাদের টিকিট যদি ক্যান্সেল করে দেয় তখন চাপ হয়ে যাবে। তো চলো এখন নিজামুদ্দিনের উদ্দেশ্যে রওনা দিই। আশা করি তোমাদের ভিডিওটা খুব বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওতে থাকবে ট্রেন সম্বন্ধে পুরোপুরি ইনফরমেশন, ট্রেনে আমরা কতটা ফেয়ারে যাচ্ছি, কি সব কিছু কীরকম সার্ভিস, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখান থেকে পৌঁছাবো 3টের সময়, রাইট টাইম, জম্মু তাওয়াইয়ে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাজে 5:45, আমরা ফাইনালি বসতে পেরেছি। মানে আমাদের সাথে ট্র্যাজেডি, স্ক্যাম, ময়ে যাই বলো সেটাই আজকে হয়েছে। নিজামুদ্দিনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা সময় মতো পৌঁছে গেছি, আধ ঘন্টা আগে। ঠিক আছে, ট্রেনের 5:09 আমাদের ট্রেন ছাড়ার কথা, 5:07 ঢুকবে, 2 মিনিট দাঁড়াবে নিজামুদ্দিনে। তো মানে কি বলবো, আমি রীতিমতো এখন হাঁপাচ্ছি, কারণ আমাদের 5:09 বদলে 5:11 ট্রেনটা ঢুকেছে। তো 5:11, 12, 13 ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এইবার আগের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা অনেকটা লেটে গেছে। তো ওই ওপরে যে দেখায় গাড়ির নাম্বারটা দিয়ে যে কোন কোচটায় তুমি নেমে নিয়ে এলে জল, ওকে আমি বারবার বললাম জলটা নামতে না নেওয়ার জন্য, ট্রেনটা এক্ষুনি ছাড়বে, কারণ আজকে সব রকমের স্ক্যাম হয়েছে আমাদের সাথে, এরকম করো না। রীতিমতো আমার ভয় লাগছে। তো কি হয়েছে তোমাদেরকে বলি। তো এবার নিজামুদ্দিনে আমাদের যে আগের ট্রেনটা, সেই ট্রেনটা ছাড়ার পরে এই ট্রেনটা ঢুকে গেছে। তো ওপরে যে নাম্বার দিয়ে কোন কোচটা কোথায় হবে সেটা দেবে, সেটা দেয়ইনি। তো এবার আমরা নেটে দেখে যেটা বুঝেছি সেই হিসেবে পেছন দিকে গেছি। এইবার যখন আমাদের সর্বোদয়া এক্সপ্রেসটা ঢুকছে, আমরা দেখছি H1টা চলে গেল আর একদম চোখের সামনে দিয়ে। তারপরে তো কোনোভাবে দৌড়ে আমরা B5-এ উঠেছি। মানে B5, B4, B3, B2, B1, AC, ও B6, মানে কি হলো, মানে 6টা থার্ড এসি, তারপরে 2টো সেকেন্ড এসি করে ফাইনালি আমরা এই ফার্স্ট এসিতে এসে ঢুকেছি, তাও আবার নিউ দিল্লি স্টেশনে এসে। মানে পুরো আধা ঘন্টা আমরা শুধু কোচের ভেতর দিয়ে হেঁটেই গেলাম। আর এসি থার্ড টিয়ারের কথা যে কি বলবো, ওটা তো একদম জেনারেলকেও হার মানিয়ে দেয়। নিচে মানে ডেড বডির মতো লোকজন সাদা কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে, আর ওই ট্রলি আমাদের এতগুলো লাগেজ নিয়ে আসতে যে কি প্রবলেম হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এনিওয়েজ, আমি তো আর কোনোদিনও হজরত নিজামুদ্দিন থেকে উঠছি না, আমি নিউ দিল্লি থেকেই উঠবো। তো পীযুষরা উঠে গেছে, ওদের নিউ দিল্লি থেকে ছিল। এবার ফার্স্ট টাইম আমি ফার্স্ট এসিতে ট্রাভেল করছি, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন থেকে আমাদের জার্নি স্টার্ট হলো আর ট্রেন ছেড়ে দিয়েছে নিউ দিল্লি থেকে। তো তোমাদের আই হোপ ভিডিওটা ভালো লাগবে। গুড মর্নিং, একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। এখন 11টা মতো বাজে। হ্যাঁ, এখন 11টা মতো বাজে। এই জাস্ট লুধিয়ানা আমরা ছাড়লাম। আমাদের তো জম্মু তাওয়াইয়ে টাইম হচ্ছে, মানে কারেক্ট টাইম হচ্ছে 3টে, ওই 2:55।
আর ট্রেনটা যাচ্ছে উল্টো। আমার সাথে সবসময়ই এটা হয়, এই ট্রেনটা যাচ্ছে এই দিকে। যদি ওই দিকে যেত আমি এইরকম ভাবে বসে সুন্দরভাবে দেখতে পারতাম। আমার আবার ট্রেন দিয়েই বাইরেটা দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, তিয়াশাদের সাথে কোনোভাবেই আমরা বসতে পারছি না, কারণ ওরা অনেকটাই দূরে। যখন আমরা টিকিট কেটেছিলাম, ওরা তো অনেকদিন আগে থেকেই প্ল্যানটা করে রেখেছিল যাবে, ওদের সমস্ত টিকিট ফিকিট ওদের মতো করে কাটা হয়ে গেছিল। এবার আমরা থার্ড এসিতে টিকিট পাইনি। আমরা এটার জন্যে, মানে আজকের দিনের জন্যে আমরা এই ফার্স্ট এসিটা কনফার্ম পেয়েছিলাম, আর সেকেন্ড এসিটা আমরা ওয়েটিং পেয়েছিলাম না, সেকেন্ড এসি কেটে রেখেছিলাম ওয়েটিং এর জন্যে। তো হ্যাঁ, ওয়েটিং 1 আর 2 আমরা ভেবেছিলাম সেকেন্ড এসি হয়ে যাবে তো ওটাতেই চলে যাবো, বাট 1-2-1-2তেই ছিল। এক সপ্তাহ আগে অবধি আমরা ওটাকে ক্যান্সেল করে তো আমরা কূপ পেয়ে গেছি। সো ফার সো গুড, কূপটা ভালোই লাগছে। প্রথমে ঢোকার পর মনে হচ্ছিল খুব ক্লস্ট্রোফোবিক লাগছে, সব জায়গা বন্ধ, বাট ট্রেনটা ছাড়ার পর দেখলাম না, ভালোই লাগছে। তোমার কেমন লাগছে কূপে? ভালো লাগছে, মানে কূপের এক্সপিরিয়েন্সটা ভালো, নো ডাউট। এই ভিডিওটায় কিন্তু কাশ্মীরের ট্রিপ থাকছে না, মানে কাশ্মীর যাওয়া অবধি, মানে জম্মু তাওয়াই পৌঁছানো অবধি, আর বিকেলবেলা আমরা আজকে কি করছি ওত অবধি থাকছে। বসে বসে কি করব ভাবলাম যে তোমাদেরকে একটা কূপ টুর দিয়ে দিই, চলো বাইরে দিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের কূপের এন্ট্রেন্স, এটা দিয়ে লক হয়, এটা দিয়ে একটা, আর ওই ওপরে একটা। এখান থেকে সিঁড়ি রয়েছে, এই যে সিঁড়ি, এই ওপরে একটা আর এই নিচে একটা, আর বাকি আমাদের এখানে লাগেজগুলো রাখা। আর এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা স্পেস আছে সামনের ছোট ছোট জিনিসগুলো রাখার, আর এই সুইচ বোর্ড অ্যান্ড অল। এই ওপরে রয়েছে জায়গা। দ্যাটস ইট, আমাদের ছোট্ট সংসার। কূপটা পেয়ে গেছি, ভালো হয়েছে। কেবিন পেলে আবার অন্য লোকও সামনে থাকতো, তারা কথা বলবে কি বলবে না, সেগুলো একটা ব্যাপার আছে। চলো এবার জার্নিটা দুজনে মিলে এনজয় করি। দেখা পেয়েছি, চলে এসেছি আমি। গুড মর্নিং। গুড মর্নিং। তিয়াশা কিন্তু আমাদের পরে ঘুম থেকে উঠেছে, অভিষেক ওদের কোচে গিয়ে ওদেরকে ঘুম থেকে তুলেছে। তো এই যে খাবার, এটাই ও দিতে এসেছিল। থ্যাংক ইউ। তো আমরা এখনো পাঠানকোট পৌঁছাইনি, 1 ঘন্টা মতো বাকি দেখাচ্ছে পাঠানকোট ছাড়লে অভিষেক বললো যে একটু কিছু ভালো ভিউ পাওয়া যাবে। এখন তো কোনো ভালো ভিউ নেই, তো আমরা এখন বসে বসে কিছুক্ষণ গল্প করছি। তো আর আজকে দেখা হবে না, একবারে নেমে দেখা হবে, কারণ ওইখান থেকে এখানে বারবার আসা যাওয়া করাটা পসিবল না, অনেকগুলো হয়ে যাচ্ছে। তো চলো আবার নেমে জম্মু তাওয়াইয়ে কথা হচ্ছে। বিফোর টাইমেই পৌঁছেছে, মানে 5 মিনিট আগে। এখন এখানে এত রোদ, মানে আমি বুঝতে পারছি না আমি কোথায় এসেছি, মনে হচ্ছে কলকাতায় চলে এসেছি বা দিল্লি ঢুকে গেছি হঠাৎ করে, আবার এত রোদ এখানে। তো এখন আমাদের যে হোটেলটা বুক রয়েছে, ওই হোটেলটা আমরা এখানে মানে ওই গাড়ি অটো যাইভাবেই যাব, তাদেরকে বলবো, তারা হোটেলের সামনে নিয়ে যাবে। বাকি আমরা কিন্তু ট্রাভেলের সাথে এসেছি, সেটা তোমাদেরকে বলাই হয়নি, ওই ডিটেলটা আমি পরে শেয়ার করছি। জম্মু তাওয়াই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা আসলেই এই ট্যাক্সি স্ট্যান্ডটা আমরা দেখতে পেয়েছিলাম। এখানে কিন্তু ট্যাক্সির যে রেট সেটা ফিক্স থাকে। আমরা একটা ট্যাক্সি বুক করেছিলাম 4 জনেই, আমাদের হোটেল যেতে ওই 10 মিনিট 11 মিনিট মতো টাইম লেগেছিল, 520 টাকা নিয়েছিল। इसके अंदर माँ काली का मंदिर है, माता काली का। हाँ, जैसे वैष्णो देवी में जाते हैं दर्शन करने, यहाँ पे भी अंदर मंदिर है, वो अंदर मंदिर है।
সো আমরা হোটেলে পৌঁছে গেছি। এই মুহূর্তে দিল্লি কলকাতায় যা গরম তার থেকে অনেকটাই বেশি গরম জম্মুতে, কিন্তু আমাদের যে ড্রাইভার ছিল মানে জম্মু স্টেশন থেকে এই হোটেল অবধি এলাম, সে বললো সকালবেলা সোয়েটার পরতে হয়েছে তাকে, সকালে সার্দি এবার রাতেও নাকি হবে ঠান্ডা, জানি না মানে এখন এত গরম মানে পারছি না। তো আমাদেরকে এখন চান ঠান করতে হবে। এখন মনে হয় চারটে বাজে। আর এই যে তিয়াশা, আমাদের পাশাপাশি দুটো রুম দিয়েছে, ওদের 201 আমাদের 202। আর তোমাদেরকে বলছিলাম যে আমরা না ট্রাভেলের সাথে এসেছি, এই কথাটা আমি মিস করে গেছি, এটা তোমাদেরকে বলাই হয়নি। তিয়াশাদের যেখানে বাড়ি ওইখানের একটা ট্রাভেল এজেন্টটা রয়েছে, যাদের সাথে তিয়াশার মা আগের বছর না 2023-এ কাশ্মীর ট্রিপ করেছিল। তো ওনার ভালো লেগেছিল, তো সেই জন্য তিয়াশারাই প্ল্যান করেছিল এখানে আসার জন্য। তো আমরা তো প্রথমে না করে দিয়েছিলাম, তারপরে মানে কিভাবে যেন সব কিছু আবার হ্যাঁ হয়ে গেল যে ঠিক আছে চল ঘুরেই আসি। তো ওই জন্যই লাস্ট মিনিটে আমাদের টিকিট এরকম, আর যাওয়ার যে টিকিটটা সেটা কিন্তু আমাদের এখনও আরএসি রয়েছে, ওটা কনফার্ম হয়নি আর আশা করি হবেও না, কারণ আরএসি 75-76 আমরা কেটেছি, এখন ওই 53-54 হয়ে রয়েছে। তো লেটসি কি হয়। যাই হোক, আমরা বিকেলবেলা একটুখানি এখানে মার্কেট কি আছে দেখি, বিকেলবেলা একটু বেরোবো। আপাতত ভীষণ গরম লাগছে, আর একটু ফ্রেশন আপ হয়ে নি, তারপর তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 7টা, কিন্তু এটা দেখলে কে বলবে যে এখানে 7টা বাজে। আমরা গেছিলাম বাহু ফোর্ট কালীমাতা টেম্পল দর্শন করতে, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, মোবাইলও অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে ক্লিপ শেয়ার করতে পারিনি। বাট আমরা খুব সুন্দর করে কালীমাতা টেম্পল দর্শন করেছি, আর ভাইবসটাও কিন্তু ভীষণ ভালো ছিল। কালীমাতা টেম্পল থেকে বেরিয়ে আমরা একটা শো দেখতে পেয়েছিলাম, বাট শোটা বাইরে থেকেই বেশ কিছুটা দেখতে পেয়েছি। আমরা আর ভেতরে ঢুকিনি, কারণ আমাদের হাতে সেরকম একটা টাইম ছিল না, 8টা বেজে গেছিলো, আর আর্লি মর্নিং আমাদের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার ছিল। তো সেই জন্য আমরা একটুখানি কাছেই একটা কোনো ক্যাফেতে গেছিলাম, হাংরি পয়েন্ট বলে, সেখানে গিয়ে জাস্ট একটু ফ্রেঞ্চ ফ্রাই মোহিতো খেয়ে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। এখন ওই কটা বাজে, 10টা মতো বাজে, 10টার একটু বেশি। তো আমরা একেবারে একটুখানি ওপরে গিয়ে ওই যে আর কি ট্যুরটা অর্গানাইজ করছেন ওনার সাথে কিছুক্ষণ কথা টথা বলে আমরা তারপরে একেবারে ডিনারটা করে এসেছি। তো ভাবলাম ভিডিওটা আজকে শেষ করে দিই। আজকের ভিডিওটা এরকমই ছিল, কালকে থেকে ধামাকাদার ভিডিও আসবে, মানে আমার কাছে ডেফিনেটলি ধামাকাদার, ইভেন আমার বন্ধুর কাছেও ধামাকাদার। কি বন্ধু? ভীষণ এক্সাইটেড, আর আমি জানি তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো। তো কালকে আমরা সকাল 6টার সময় এখান থেকে মানে এই জম্মু থেকে রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। অনেকক্ষণের জার্নি, রাস্তাতেই খাওয়া দাওয়া অ্যান্ড অল হবে। তো সবটাই তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন যারা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও যাতে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাও আমার ভিডিও। চলো আজকে যাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা নিয়ে। টাটা।